লালমনিরহাটে চলতি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলন হলেও শ্রমিক সংকটে ধান কাটানে বিপাকে পড়েছে কৃষকরা। এদিকে গেল কয়েকদিনের টানা বৃষ্টিতে নিচু জমিগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বেশিরভাগ ধান ক্ষেত ডুবে যাওয়ার চরম দুর্ভোগে পড়েছে তারা। বড় ধরনের ক্ষতির আশঙ্কা কৃষকদের। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। ভালো ফলন হলেও টানা বৃষ্টি আর শ্রমিক সংকটে মুখে হাসি নেই লালমনিরহাটের কৃষকদের। জেলায় ৮০% ধান পাকা থাকলেও শ্রমিক সংকটে সময়মতো ধান কাটা সম্ভব হচ্ছে না। আবার উচ্চ মূল্যে শ্রমিক দিয়ে ধান কেটে আনলেও আবহাওয়া অনুকূলে না থাকায় ধান সংরক্ষণ করতে পারছেন না তারা। কৃষকদের অভিযোগ, শ্রমিক সংকটের কারণে অনেককেই অতিরিক্ত অর্থ দিয়ে ধান কাটাতে হচ্ছে। এদিকে অতিবৃষ্টিতে ধান খেতে পানি বেশি হওয়ায় শ্রমিকদের পরিশ্রম বেশি হচ্ছে। আবার অনেক শ্রমিক পাশের জেলায় ধান কাটতে চলে যাওয়ায় বৃষ্টির পানিতে পড়ে থাকা ধান ক্ষেত নষ্ট হচ্ছে। ফলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। অতিবৃষ্টির কারণে পানি বেশি হয়ে গেছে, যার জন্য আপনার কাজে পরিশ্রম বেশি, ধান কাটতে কষ্ট, আবার ভার আনতে কষ্ট, ধান আনতে কষ্ট। এই পানিতে কম হইতো, খরা হইতো, গৃহস্থ বসাইতো, আমারও বসাইতো, খেয়ালও পাইলে ধানও পাইলে, সব বিয়েতে দুর্গতি। লেবার অন্যান্য জেলায় চলে যায়, যার কারণে আমরা সঠিক সময় ধানটা কাটতে পারতেছি না। ২০০০ টাকা দোন কাটতাম, আমার এখানে দোন ২৭% দোন, এখন সেটা ৪০০০ টাকারও বেশি দেওয়া লাগতেছে। জেলায় ৪৭টি কম্বাইন্ড হারভেস্টার থাকলেও বৃষ্টি এবং খড় নষ্ট হয়ে যাওয়ায় কৃষকরা তা ব্যবহার করতে পারছেন না বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। কিন্তু মেশিনের সাহায্যটা নিলে আমাদের ধান কাটা খুবই খরচ কমে যাবে এবং খুব দ্রুততম সময়ের মধ্যে। আমরা কিন্তু চেষ্টা করতেছি আমাদের লোকদেরকে দেওয়ার দ্বারা এবং কৃষকদেরকে আমরা মোটিভেট করতেছি যে আপনারা যন্ত্রের সাহায্য নেন। চলতি বছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৫,০০০ হেক্টর জমিতে বেশি ধান চাষ হয়েছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।